So please help them, support them so that their dream comes true. And this is the responsibility we take together. বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে কে কাজ করেছে তার পরিচয় প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানান বিষয়ে কথা বলেন। এক ফাঁকে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলম সহ সফর সঙ্গী ৩ জনকে পরিচয় করিয়ে দেন। He is known as to be the brain behind the whole revolution. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ বক্তব্যে ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বর্ণনা দেন। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ ৩ জনকে স্টেজে আসার আহ্বান জানান। অন্য ২ জন হলেন প্রধান উপদেষ্টার ২ সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলী। এ সময় ডক্টর ইউনূস বলেন তারা যেভাবে কথা বলেন এমন কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। সবাইকে তাদের হেল্প করার অনুরোধ জানান যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। ডক্টর ইউনূস আরও বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছেন। তারা তাদের বক্তব্য ত্যাগ তাদের কমিটমেন্ট থেকে পিছিয়ে যাননি। When they speak, the language is something it inspires any young person anywhere in the world. এ সময় মাহফুজ আলমকে সামনে এগিয়ে দিয়ে তিনি বলেন গণঅভ্যুত্থানের পিছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলেন তিনি একা নন, আরো অনেকে আছেন। যদিও তিনি গণঅভ্যুত্থানের পিছনের কারিগর হিসেবে পরিচিত। এটা খুব সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এত বড় আন্দোলন হয়েছে অথচ মানুষ জানত না কে এই আন্দোলনের নেতা। It inspires any young person anywhere in the world. ডক্টর ইউনূস বলেন মাহফুজের কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবেন। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম, মাহফুজ আব্দুল্লাহ নামেও তিনি পরিচিত। আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচিত। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। They are the one creating the new version of Bangladesh. কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।